16ই ডিসেম্বর বিজয়ের দিন। রক্তক্ষয়ী দীর্ঘ যুদ্ধের পর এদিন মুক্ত হয় বাংলাদেশ। পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির নির্দেশে এদিন ভোর 5টা থেকে পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধবিরতি শুরু করে। এদিন সকাল 9টায় ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের ডিভিশনাল কমান্ডার মেজর জেনারেল গন্ধর্ব সিং নাগরার বার্তা নিয়ে তার এডিসি ক্যাপ্টেন হিতেশ মেহতা ও 2 প্যারা ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন নির্ভয় শর্মা সাদা পতাকা উড়িয়ে মিরপুর ব্রিজের উত্তর পাড় থেকে নিয়াজির হেডকোয়ার্টারের দিকে রওনা দেন। বার্তায় ইংরেজিতে লেখা ছিল, প্রিয় আবদুল্লাহ, আমরা আপনাকে ঘিরে রেখেছি। আপনার খেলা শেষ। আত্মসমর্পণ অথবা ধ্বংস, যে কোনো একটি বেছে নিন। আমরা আপনাকে আশ্বস্ত করছি যে আপনি যদি আত্মসমর্পণ করেন, আপনার সঙ্গে জেনেভা চুক্তি অনুসারে সব রকম ব্যবহার করা হবে। আমি আপনাকে ব্যক্তিগতভাবেও আশ্বস্ত করছি যে আপনার জীবনের কোনো ভয় নেই। ইতি মেজর জেনারেল জিসি নাগরা। পরে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির চিঠি নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর 36 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জামশেদ গাবতলী ব্রিজের পাশে জেনারেল জিসি নাগরার সঙ্গে সাক্ষাৎ করেন। 16ই ডিসেম্বর দুপুর 1টার দিকে কলকাতা থেকে ঢাকায় আসেন ভারতীয় মিত্রবাহিনীর কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরার চিফ অফ স্টাফ মেজর জেনারেল JFR জ্যাকব। এরপর পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার হেডকোয়ার্টারে চলে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি, মেজর জেনারেল রাও ফরমান আলী ও মেজর জেনারেল মোহাম্মদ জামশেদ। যৌথ বাহিনীর পক্ষে ছিলেন মেজর জেনারেল JFR জ্যাকব, মেজর জেনারেল গন্ধর্ব সিং নাগরা ও কাদেরিয়া বাহিনীর কমান্ডার কাদের সিদ্দিকী। বিকেল 4টায় লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি রেসকোর্স ময়দানে পৌঁছালে তাকে 2 পক্ষের সেনারা গার্ড অফ অনার দেয়। এরপর বিকেল 4টা 31 নিয়াজি আত্মসমর্পণ দলিলে সই করেন। সিদ্ধান্ত হয় আত্মসমর্পণের দলিলে সই করবেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার ও যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি। আত্মসমর্পণ দলিলে পাকিস্তানি নৌ পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শরীফ, পাকিস্তান বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর কমান্ডার এয়ার ভাইস মার্শাল প্যাট্রিক ডেসমন্ড কালাঘানও সই করেন। আত্মসমর্পণের আনুষ্ঠানিকতায় বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন AK খন্দকার। তিনি এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় চতুর্থ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সগৎ সিং, পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর কমান্ডার এয়ার মার্শাল হরিচাঁদ দেওয়ান ও ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনাপ্রধান মেজর জেনারেল JFR জ্যাকব। আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে উদ্ভুদয় ঘটল স্বাধীন বাংলাদেশে। হানাদাররা আত্মসমর্পণ করেছে এই খবর যেন কি করে সারা ঢাকায় বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। তখন রেডিও টিভি সবই বন্ধ ছিল, তবুও খবর জানতে ঢাকাবাসীর দেরি হলো না। ঢাকার 80% লোকই তখন শহরের বাইরে। অবরুদ্ধ নগরীর বিষণ্ণ পরিবেশ বদলে গিয়ে মুক্তির উল্লাসে ভরে উঠল। অন্তরের সর্বস্ব বজ্রকণ্ঠে বারবার উল্লসিত হচ্ছিল জাতীয় অনুভূতি। জয় বাংলা। সবাইকে ধন্যবাদ।